হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসছে এই হনুমানগুলো বিস্কুট খাওয়ার জন্য। আগের দিনও তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, তো আজকেও এসছে। আর আমাদের পাপ্পু তো দেখো ছাদে আছে, হনুমান দেখে ছেড়ে দে, ওকে যা ছেড়ে দে। তো হনুমান দেখে তো চলে আসছে বারে বারে ছাদে, ওই জন্য আটকিয়ে রাখা হয়েছে ওকে। আর এদের বিস্কুট খাওয়াটা দেখো, বাবা এখানে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও পাপ্পুর অবস্থাটা দেখো। টাইম হলো 10:30 বেজে গেছে, আর আমরা এখানে টিফিন করতে বসেছি। আর হনুমানের পিছনে দৌড়ে দৌড়ে পাপ্পুর কিন্তু অবস্থা খারাপ। ওই দেখো, মানে পায়ে ব্যথা, উঠতে পারছে না, ওইখানে বসে আছে। তবুও হনুমান এলে কিন্তু দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে, এরকম অবস্থা ওর। মানে কেউ বাড়িতে এলেও দেখতে পারে না, দৌড়ে দৌড়ে তাকে যতক্ষণ না বের করবে ওর কোনো নেই। তো যাই হোক, আমরা এখানে টিফিন করতে বসেছি। আর আজকে টিফিনে আছে দেখতেই পাচ্ছ, কালকে অনেকটা ভাত বেশি ছিল, তো ভিজে ভাত আছে, জল দিয়ে নিয়েছি। আর করেছি হচ্ছে আলু ভাজা কড়া কড়া করে। আর তোমাদের দাদাভাই মুড়ি খাবে, আর বকুদিদা এদিকে মুড়ি খাবে, আমি, মা আর বিতানি আমরা ভিজে ভাত খাবো। তো আর চপ আনতে দিয়েছি। তো চলো আমরা এই টিফিনটা করে নিই, পরে আসছি তোমাদের কাছে। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে, আর আমাদের টিফিন তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমের সময় দেখবে ভিজে ভাতটাই বেশি ভালো লাগে, যেটা আজকে খুব ভালো লেগেছে। আর চপ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভিজে ভাত খাওয়ার মজাই আলাদা, যারা খাও তারা জানো অবশ্যই। তো আজকে যেহেতু খেলাম, মনটা একদম শান্তি হয়ে গেল। আর তার মধ্যে মাথায় হচ্ছে ঠান্ডা ঠান্ডা টোনার মেখে নিয়েছি, মানে যেটা আমি বাড়িতেই বানাই, তোমাদের দেখিয়েছিলাম, সেটাই মেখে নিয়েছি। দিয়ে এখন মাথাটা ঠান্ডা করছি এই ফ্যানের হাওয়ায় বসে। তো ঠান্ডা করে তারপর যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাবান্নার ব্যাপার আছে। কি রান্নাবান্না আজকে করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমরাও সঙ্গে চলো, দেখি। চলে এলাম এখন রান্নাঘরে, আর আজকে রান্নার মেনুগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাছের ডিম প্রচুর পরিমাণে ছিল, বাবা নিয়ে এসেছিল বাজার থেকে। তো সেই মাছের ডিম বের করে নিয়েছি। এখানে কিছুটা হবে টক, আর কিছুটা করবো হচ্ছে ঝাল। তো এখানে কেটে নিয়েছি হচ্ছে দেখো পেঁয়াজ আর টমেটো। আর এদিকে মা দেখো চাঁদা মাছ এগুলো। তো এই মাছ বাবা নিয়ে এসছে, মার কিন্তু খুব একটা পছন্দ না, তো বাবা নিয়ে এসছে যেহেতু করতে হবে। তো মাছের ঝাল করবে মা। এখানে মাছগুলোকে দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছে। তো এই হচ্ছে মাছের ঝাল হবে। আর কয়েকটা মাথা রাখা ছিল, ওই দেখো কয়েকটা মাথা রাখা আছে, এই দেখো। তো এই মাথার হচ্ছে হবে টক, এই দেখো কত বড় বড় মাথা। মাথার হবে টক, আর মাথার সাথে কয়েকটা ডিম দিয়ে দেবে, মাছের টক হবে। আর এখানে তো বললাম ডিমের ঝাল, আর শুশুনি শাক ভেজেছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, তোমাদের দেখিয়ে দিলাম। আর লাঞ্চের সময় তো আরও একবার দেখাবই। তো চলো এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, বেলা হয়ে যাচ্ছে। তারপর তো আরও কাজ আছে, সেগুলোও করতে হবে। তো চলো এক এক করে নিই। ফাইনালি এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর প্রতিদিনের মতো আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো আজকে লাঞ্চ মেনুগুলো তোমাদের বলেই দিয়েছিলাম, আরও একবার চলো তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে আছে হচ্ছে ভাত, তারপর এখানে আছে হচ্ছে মাছের ডিমের ঝাল, আর ওটা হচ্ছে শুশনি শাক ভাজা, আর চুনো মাছের ঝাল, আর হচ্ছে মাছের টক। তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুট্টুকে কতটা বড় হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তো তোমাদের দাদাভাই এই মাত্র কুট্টুকে ভালো করে ক্লিন করে দিল, দিয়ে এখন বলছে ওকে একটু হাঁটানো যাক, হাঁটানো প্র্যাকটিস করাই। তো তার জন্য এখানে ছেড়ে দিয়েছে ভালো করে কুট্টুকে ক্লিন করে। এই দেখো আমাদের কুট্টু, তোমরাই দেখে বলো তো যে কতটা বড় হয়েছে কি হয়নি। তো আমাদের মনে হচ্ছে বেশ বড়ই হয়েছে কুট্টু। আর কেমন হাঁটু হাঁটু করছে দেখো আমাদের কুট্টু সোনা, কুট্টু কুট্টু, এই দেখো। তো তোমার দাদাভাই আজকে জলটা পরিষ্কার করে দিল, আর ওকেও পরিষ্কার করে দিল, কাদার মধ্যে থাকে তো তো তার জন্য ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর কেমন হাঁটু হাঁটু করছে দেখো। ঢুকো না, চলে এসো, বের করে নাও। ফাইনালি এখন টাইম হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হতে যায়, চারিদিকে 4:45 বেজে গেছে। আর বাবা তো চেম্বার চলে গেছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো এই দেখো এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোহমের একটা মানে জামা অর্ডার করেছিলাম অনলাইনে, এসছে। তো মেটেরিয়ালটা খুব একটা ভালো না। দেখো এটা হচ্ছে গেঞ্জিটা, আর এটা হচ্ছে প্যান্টটা। প্রিন্টটা খুব সুন্দর দেখে অর্ডার করেছিলাম, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। তো যাই হোক নিয়ে ফেলেছি, আর তো রিটার্ন করবো না। মা বললো পরিয়ে নেবে 5টা 5 রকম, একটু ঠান্ডার টাইমে পরতে পারবে, খুব একটা গরমের টাইমে পরতে পারবে না।
তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে আছি, তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। আরও একটা কথা বলি, কালকে হচ্ছে আমরা সবাই যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। যেহেতু আমাদের মানে এই সব কিছু কাজ বাজ মিটে গেল, তোমাদেরকে তো দেখালাম, কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার গঙ্গা স্নানটা করলে তবে আমরা ঠাকুরকে পুজো দিতে পারবো, ঠাকুর ঘরে ঢুকতে পারবো। এখনও পর্যন্ত যেহেতু ঢুকতে পারছি না, তো কালকের পর সব কিছু ফাইনালি করতে পারবো। তো কালকে যাব গঙ্গা স্নানে, তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবো, কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখাবো। তার জন্য কালকের ভিডিওটা দেখতে হবে। আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।